ফের আতঙ্কে রয়েছেন কুলতলির লোকালয়ের গ্রামবাসীরা। আবার বাঘের আতঙ্ক। ফের লোকালয়ে চলে এলো সুন্দরবনের বাঘ। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটি ঘাটের কাছে রবিবার বিকেলে স্থানীয় রাজকুমার সাফুই নামে এক যুবক বসেছিলেন। ঠিক তখনই তার নজরে আসে যে জেটি ঘাট সংলগ্ন শ্মশান ঘাটের কাছে একটি বাঘ ঘোরাঘুরি করছে। সেই অবস্থায় বাঘ বাঘ চিৎকার করে ওই যুবকটি সাইকেল ফেলে দৌড়ে বাড়ির দিকে চলে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে বাঘের গ্রামে ঢোকার খবর। এরপর ওই যুবকের জ্যাঠামশাই শম্ভু সাফুই লাঠি সোটা সহ এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের ঝোপ ঝাড়ের মধ্যে এসে দেখেন বাঘের টাটকা পায়ের ছাপ রয়েছে সেখানে, যদিও বাঘ তাদের নজরে আসেনি। এরপর সাথে সাথে গ্রাম থেকে সেই বাঘ ঢোকার খবর জানানো হয় বন দপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসে। সেই সঙ্গে জানানো হয় স্থানীয় মইপুট উপকূল থানায়। বাঘ ঢোকার খবর পেয়ে দ্রুত নৌকায় জাল নিয়ে পৌঁছায় বনকর্মীরা। জেটিঘাটে চলে আসে পুলিশ কর্মীরাও। এরপর যাতে বাঘটি কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকতে না পারে সেই জন্যই গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়। বাঘটি মূলত বৈঠাভাঙি জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরা নদীর শাখা ও ওরিয়ান নালা পেরিয়ে ওই এলাকায় ঢুকে পড়েছে। এদিন সকাল থেকে ফের বাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দপ্তর। এই বাড়ির কাছে বাঘ এসছে, খুব আমরা আতঙ্কায় আছি। বাড়ি আমার বেশি দূরত্ব নয়, ৫-৭ মিনিটের রাস্তা। তা কালকে পেরিয়েছে ২:৩-৩টের দিকে। আমরা এসছিলাম সকলে, আশেপাশে সবাই এসে দেখতে কিছু পাইনি। যারা আগে থেকে ছিল তারা ওই ছাপটা দেখেছে, দেখে ওরা ভিডিও ক্যামেরা করেছিল, করে ওই ছাপটাই দেখেছি। তারপরে থানা থেকে বাবুরা এসেছিলো, আমাদেরকে কাউকে কোনো মহিলাকে কাছে যেতে দেয়নি। ওরা আমাদেরকে সরিয়ে দিয়েছে। পুরুষরা ছিল, বাড়ির পুরুষরা সব সকালে ছিল। তারপরে আমরা একটু দূরত্ব ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, যে যার বাড়ি চলে গেছি। আমাদের বাড়ির বেটা ছেলেরা সব এখানে ছিল রাত ১২টা-১টা অবধি, কেউ পেরেছে সারা রাত ছিল। তারপরে শুনলাম যে বাড়ি যেতে জিজ্ঞাসা করতে বলে ওরা ফরেস্টার থেকে লোক এসছে, এসে আর আছে জাল ফাল দিয়ে মোটামুটি এখন আওতায় আছে। তারপরে ওই ৯টার দিকে বলছে গিয়ে যে ২বার হুমকাম মেরেছে, আমরা ভয় পেয়েছি। আমরা আবার বলছি যে তোমরা ভয় যদি পেয়ে থাকো তাহলে তোমরা গিয়েছো কেন, যারা সাহস আছে তারা থাকুক, কিন্তু তোমাদের ভয় এবারে রাতে ঘুমানোর সময় হলে যে যার একটা মানুষের আতঙ্কা থাকে, তো তা তোমরা এরকম করে থাকছো কেন বলে ছিলাম। তারপরে বাড়ির আশেপাশে যারা ছিল সারা ছিল, তারাও গল্প। কি নাম আপনার, কোথায় বাড়ি? এই মইপিঠ নগেনাবাদ সর্দারঘেরি বাড়ি, প্রতিমাগিরি।